সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসলে পবিত্র মাস শুরু হয়ে গেছে। অনেক ভালো লাগে এই মাসটাতে, এত বেশি ভালো লাগে অন্য কোনো মাসে কাজ করে না। তো আমার প্রথম রমজান শুরু হলো অফিস দিয়েই, সকাল 10টারও বেশি বাজে। প্রথম দিন উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে, যেহেতু আমি ইন্টার্ন, আমার 10টা থেকে 10:30টার মধ্যে গেলেই চলে। তো আমি রেডি হয়ে গিয়েছি এবং আমি রওনা দিয়ে দেবো। অ্যান্ড রমজানের একটা অন্যরকম ফিলিংস শবে বরাতের পর থেকেই আসতে থাকে। তো রাস্তাঘাট প্রায় কিছুটা খালি খালি, কারণ সকালবেলা এতটা জ্যাম পাওয়া যায় না, এতটা মানুষের কোলাহল দেখা যায় না। রমজান মাসে আসলে সেহরি করে ঘুমানোর পর আর উঠতে মন চায় না। তো আমি ব্যাংকে চলে এসেছি। আমার ইন্টার্নশিপ 5th উইক শুরু হয়েছে। টোটাল 12 সপ্তাহ, মানে 3 মাস। ব্যাংকের ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য আমরা দুটো ডিপার্টমেন্ট একসাথে বসেছি এবং তার ফাঁকে ফাঁকে কিছু আমলনামাও করছি, কারণ রমজান মাস। কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, এটা আসলে প্রবাদী একটা। তো সকল কিছুই ম্যানেজ করে করতে হয় এবং প্রায় আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ব্যাংক 4টা পর্যন্ত, কিন্তু আমি ইন্টার্ন যেহেতু 3:30টার দিকে আমি চলে আসি। তো 3:30 প্রায় তখন বাজে। তো আমি তখন ব্যাংক থেকে বেরিয়ে গিয়েছি। প্রথম দিন আম্মু বলল যে চলো বাইরে থেকে ইফতার কেনাকাটা করে খাই, কারণ প্রথম দিন যে ফ্রেশ খাবারটা পাওয়া যায়, পরে আসলে ওই ফ্রেশ খাবারটা পাওয়া যায় না। প্রথম দিন কোনো বাসি খাবারই থাকে না। তো তার আগে আমি ইউনিমার্টে এসেছিলাম। টুকিটাকি কিছু সদাই কেনা বাকি ছিল, যেমন রুহাবজা, ট্যাং, এগুলো আগে আম্মু কিনতে পারিনি, অনেক বেশি ব্যস্ত ছিল। তো ইউনিমার্ট থেকে এগুলো কিনে আমরা চলে এসেছি স্টারে। তো স্টারে দেখি যে মোটামুটি ভালোই ভিড় আছে। তো যেখানে অনেক বেশি ভিড় ছিল, ঢুকাই যাচ্ছিল না, আমরা ওদিকে যাইনি, আমরা আদার সাইডে গিয়েছিলাম এবং সেখানে মোটামুটি দেখলাম চিকেন, বটি, কাবাব, বিফ, তারপর মাটন, অনেক কিছুই ছিল। এবং আমার কাছে ওদের সবগুলো খাবারের ডেকোরেশনে ভালো লেগেছে। তো যেগুলো যেগুলো আম্মুর ভালো লাগে আম্মু সেগুলো নিয়েছে এবং ওভারঅল যেগুলো এখানে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সেখানের বেগুনি বা পেঁয়াজুটা আমাদের ভালো লাগেনি, তো ভাবলাম সেটা আমরা হান্ডি থেকে কিনে নেই। তো এখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম হান্ডিতে। তো হান্ডির এখানে দেখলাম যে ওরা রাইস আইটেমও রেখেছে, যেরকম সাদা পোলাও, গরুর তেহারি ইত্যাদি। তার সাথে আছে গরুর ভুনা, খাসির ভুনা, তার সাথে আবার মুরগিও ভুনা। তো আমার কাছে দেখে ওদের ওভারঅল সব খাবারই ভালো লেগেছে। আর এখানে পেঁয়াজু বেগুনি ছোলা বিক্রি হচ্ছে, ওদের ছোলাটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। তাই আম্মু বললো যে এটাও নিয়ে নাও কিছু। ওভারঅল সব কিছুই ভালো লেগেছে। রমজানের প্রথম দিন একটা অন্যরকমই ফিলিংস, যেরকম ইবাদতের একটা এক্সাইটমেন্ট থাকে, সেরকমভাবেই আসলে খাওয়া দাওয়া নিয়েও একটা এক্সাইটমেন্ট থাকে। তো তখন আসলে 4টার দিকে তেমন একটা ভিড় এখানে ছিল না, কিন্তু হয়তো ধীরে ধীরে বেড়ে যাবে। একটা সময় হয়তো কোনো খাবারই থাকবে না, যখন আজান ঘনিয়ে আসবে। এটাই আসলে একটা মজা। রোজা রাখা অবস্থায় আসলে মনে হয় এটা খাবো সেটা খাবো, কিন্তু যখন একবার রোজা ভাঙা হয় তখন শরীর একেবারে ছেড়ে দেয়, তেমন কিছু খেতেই মন চায় না। এক সাইডে জিলাপি বিক্রি করছিল, আম্মু বললো যে জিলাপিও নিয়ে নেবে। আসলে ওনার মনে হয় যে কম বেশি সবে নিয়ে নেই, ওরা যেটা খাওয়ার খাবে। তো ওভারঅল আম্মু সবসময় আমাদের সকল ধরনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। স্পেশালি খাবার নিয়ে যদি কোনো থাকে যে এটা খাবো বা সেটা খাবো, কখনো আম্মু সেটা না বলে না। তো প্রায় বিকাল পরে আসরের আজানও দিয়ে দিয়েছে, বাসায় গিয়ে নামাজও সারতে হবে। আসলে ইবাদতের মাস, আমরা অনেকেই চিন্তা করি এখানে ইফতার পার্টি করব, সেখানে এটা করব, কিন্তু সবথেকে বড় ইবাদত। আমরা যারা খাওয়ার তৌফিক আছে, তারা খাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে বা অন্যকে দেওয়ার মতো ক্ষমতা থাকে, তৌফিক থাকে, আমরা অন্যকেও দান করব। কারণ আমার টেবিলে হয়তো এতগুলো খাবার, কিন্তু অন্যের কাছে হয়তো খাবারই নেই, সে ভালো মতো ইফতার করবে। তো সকলের উচিত আসলে যার যার সাধ্য মতো অন্যকে দান করা, অন্যের সাথে ভাগাভাগি করে খাওয়া। তো প্রথম রমজান আমার এভাবেই গেল। এবং আমার ইফতারের পর কাজ ছিল, আমি ট্রাফিক সার্ভের যে কাজ করি, সেই কাজ নতুন এসেছে। তো আমি সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাজ শেষে আমি চলে এসেছি এখানে ডাবের পুডিং খেতে। আসলে এই শপটা আমাদের বাসার নিচে ওপেন হয়েছে রমজানের প্রথম দিনই। তো সেই সুবাদে আব্বু নিয়ে এসেছে যে ওদের খাবার কেমন। এর আগে আমি একবার টেস্ট করেছিলাম ওদের ডাবের পুডিংটা এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো ওদের অনলাইনেও অ্যাক্টিভ আছে, ওরা মেইনলি অনলাইন বেসড। তো আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিব, কারণ
আমার মনে হয়েছে যে ওদের খাবারের কোয়ালিটিটা খুব ভালো। তো আমি চাই যে আমার যারা দর্শক তারাও এটা টেস্ট করুক এবং তারাও যেন এরকম মজার মজার খাবার খেতে পারে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। তার পর্যন্ত আল্লাহ হাফেজ। এবং আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। সেই ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন।